গাছগুলির মধ্যে পানি দিতে আসলাম। এই দেখেন গাছগুলি একদম সব মরে গেছে, এত পরিমাণে রৌদ্র বারিন্দায় আসে। মানে পানি সকালেও দিয়েছি, তারপরও একদম শুকিয়ে আছে। দেখেন কি অবস্থা, একদম গাছগুলি সব শুকিয়ে গেছে পাতা। আসলে মানুষের যেরকম পানি ছাড়া একদম জীবন বাঁচে না, গাছগুলিও সেরকম। গাছে পানি না দিলে পাতাগুলি একদম মরে মরে যায়। এই যে একটা গাছ একদম মরেই গেছে পাতাগুলি। মানে এখন আমি এই গাছটার মধ্যেও দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটা মেহেন্দির ডাল লাগিয়েছি, দেখি হয় কি না। লাগিয়ে রাখছি, হইলে হবে, না হইলে নাই। আর এই গাছটা পানটি। গাইস, এই যে আমি মাছটাকে ভালো করে করে নিচ্ছি যাতে মশলা ভিতরে ঢুকে। এটাকে আমি ফ্রাই করে নিব। আমি আমার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আধা ঘন্টা প্রায় লবণের পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, লবণ মাখিয়ে, পানিতে না লবণ মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কারণ মাছটা দেখা যায় গন্ধ করতে পারে, কারণ আসলে কি মাছের একটা নিজস্ব গন্ধ আছে। তারপরেও আমি এই জন্য ভাবলাম যে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি। এখন ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। এটাকে আমি মেরিনেট করে রাখবো। সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলি আমি ভালো করে বেছে নিচ্ছি। আমি এটা দিয়ে ভর্তা করব। এগুলা দেশি আলু, শুকনো মরিচ দিয়ে, সরিষা তেল দিয়ে, বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে তারপরে ভর্তা করব। পাশে থাকবেন, দেখে যাবেন আমি সারাদিন কি করি, পয়লা বৈশাখ উপলক্ষে আমি কি আয়োজন করতেছি। অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন। আসলে এটা মানে আগের মশলা বেগুন বাজার মশলাগুলি রেখে দিয়েছিলাম, এটার মধ্যেই মাছটা আমি মেরিনেট করব। হলুদ দিয়ে দিলাম 3 চামচের মতো, আর ধনিয়া দিয়ে দিচ্ছি 3 চামচের মতো, মরিচ দিয়ে দিচ্ছি 3 চামচের মতো, যেহেতু চামচটা ছোট একটু বেশি ধনিয়া দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিচ্ছি, এখানে রসুন আদা দুইটাই পেস্ট করা আছে, দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এটার মধ্যে, যেহেতু মাছটা মেরিনেট করব, যাতে তেলটা মাছের মধ্যে ভালোভাবে মিশে, তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। মাছটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে একদম ভিতরে ভিতরে যেরকম দেখেন কিভাবে আমি একদম ভালো করে কেটে নিয়েছি মধ্যে মধ্যে। এটাকে আমি একদম ভালো করে ভিতরে ভিতরে মশলা ঢুকিয়ে দিচ্ছি, যাতে একদম মাছটার ভিতরে ভালোভাবে মশলা ঢুকে। গাইস, আসলে কি এটা হলো গরিবের ইলিশ। আমার মতো গরিবের ইলিশ মাছ খান, অবশ্যই কমেন্টস করবেন। কারণ ইলিশ মাছ কেনার মতো আমার সেরকম এবিলিটি নাই। এই জন্য আমি ভাবলাম যে আমি মাছটাকেই মেরিনেট, তেলাপিয়া মাছটাই আমি ফ্রাই করে নেব। মাছটা ভালো করে মাখানো হয়েছে, একদম সুন্দরভাবে মাখানো হয়েছে। এটা এখন বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিব রেস্টে। আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। একদম অল্প আঁচে আমি ফ্রাই করে নিব। গাইস, আমি বেগুনের চাকগুলি ভাজি করে নিচ্ছি। এখানে এরকম করে কারা কারা বেগুন ভাজি করেন
আস্তা বেগুন আমি আজকে ফার্স্ট মানে এভাবে ট্রাই করতেছি। আর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি বেশি করে, কারণ ভর্তা যেহেতু করব, আবার পেঁয়াজও করব, কারণ পেঁয়াজ এখনও ভাজা হয়নি, পেঁয়াজটিও ভেজে নেব। গাইস এই যে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু ভর্তা করব। মাছ ফ্রাইয়ের উপরে দিব, বেগুন ফ্রাই করেছি ওটার উপরেও দিব, এই জন্য আমি পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এখানে হলো, এটা হলো পানি ভাত। এই যে পানি ভাত, আসলে আমার মেয়েরা সবাই গেছে, তাদের ভার্সিটি প্রোগ্রাম আছে, একজনের কলেজে প্রোগ্রাম আছে, একজনের স্কুলের প্রোগ্রাম, সবাই বাইরে। আজকে আমরা নিজে মানে আমরা বা মা ছেলে দুইজনেই আজকে বাসায়, তারা মানে আমরা খাচ্ছি দুপুরে। এখানে হলো বেগুন ভাজি মানে চাক ভাজি, আর এটা হলো ডিম ভর্তা, আর এটা হলো রসুন ভর্তা, আর এটা হলো চাপা ভর্তা, কারণ অল্প করেই করেছি যেহেতু আমরা দুইজন মানুষ, ভাত অনেক রয়ে গেছে। আর এটা হলো আলু ভর্তা, আর এটা হলো গরিবের ইলিশ মানে তেলাপিয়া মাছ ফ্রাই করেছি। আজকে দুপুরের পহেলা বৈশাখ উপলক্ষে আমি এইগুলি আয়োজন করেছি। আর আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমার এগুলো যদি আপনাদের মাঝে একটু ভালো লাগে দেখে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশি, আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে গাইস আমি সব কিছু দিয়ে এখানে শুটকি ভর্তা মানে চাপা ভর্তা, এটা রসুন ভর্তা, এটা আলু ভর্তা, এটা বেগুন ভাজি, এটা দিয়ে আমি সব মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি পানি ভাত খাচ্ছি।